আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি ভালো আছো। সো আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 আমরা টেক কোয়েশনটা সমাধান করব। চলো শুরু করা যাক। সো টেক কোয়েশন শুরু করার আগে একটা জিনিস মনে রাখবা যে টেক কোয়েশন পারতে হলে তোমার অক্সিলারি ভার্ব, নট এবং প্রনাউন তিনটা জিনিস জানতে হবে। অক্সিলারি ভার্ব যদি থাকে তখন সেটা নিবা, আর যদি না থাকে তাহলে টেন্স অনুসারে এই যে ডো, ডিড, ডাস তোমাকে নিতে হবে, ঠিক আছে? ডো, ডিড, ডাস তোমাকে নিতে হবে। প্রেজেন্ট টেন্স হলে এই ডো, ডাস এবং ডো হয় দুইটাতে যে কোনো একটা, আর ফার্স্ট টেন্স হলে শুধু ডিড অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন তুমি টেন্স অনুসারে এগুলো নিতে হবে। আচ্ছা চলো শুরু করে যাক। এখানে কি আছে দেখো, কি লিখছে? এভরিবডি বিলিভস এ চিট, মানে নোবডি বিলিভস এ চিট, মানে কেউ চিটকে মানে বাটপারকে কেউ, প্রতারককে কেউ কী করে না, বিশ্বাস করে না। তাহলে এই যে সাবজেক্ট এখানে কিন্তু ভার্ব, বাট এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। অক্সিলারি ভার্ব যেহেতু নাই, তোমাকে কি বলছে? টেন্স অনুসারে ডো এবং ডাস নিবা। যদি ভার্বের সাথে এস থাকে শেষে তখন নিবা কি? ডাস। আর যদি এস না থাকে ডো নিবা। বাট এখানে এস আছে, এস থাকার কারণে তুমি কিন্তু এখানে কী নিতে হচ্ছে? ডাস। বাট এখানে ডাসটা হবে না, কারণ কোনো শব্দের শেষে যদি বডি থাকে, আর নো বডি, এভরিবডি, সামবডি এগুলোর প্রনাউন সবসময় হয় দে। তাহলে দে, এই যে দে কিন্তু কি? দে কিন্তু প্লোরাল। যেহেতু দে প্লোরাল, তাহলে কিন্তু তুমি এই যে এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এটা যাবে না। যেহেতু প্রেজেন্ট টেন্স হলে এই ডাজ এবং ডো যায়, ডোটা কিন্তু প্লোরাল, তাহলে এখানে কি হবে? ডো হবে, নট হবে না, সরি। কারণ এই যে নোবডি কিন্তু আবার একটা নেগেটিভ শব্দ। নো দুইটা কাজ করতে, একটা হচ্ছে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে বাক্যটা নেগেটিভ করছে, আর একটা হচ্ছে এটার প্রনাউন হচ্ছে দে। তাহলে ডো দে হবে, কারণ নট হবে না, নোবডি একটা নেগেটিভ শব্দ। ওকে, তাহলে এভরিবডি হ্যাটস হিম, মানে প্রত্যেকে তাকে কি ঘৃণা করে। এই যে দেখো এভরিবডি, আমি বলছি না কোনো শব্দের শেষে বডি থাকলে প্রনাউন হয় দে, তাহলে আমরা ধরো প্রনাউনটা একটু আগে নিলাম, অক্সিলারি ভার্ব নটটা একটু পরে নিই। তাহলে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, এটাও মেইন ভার্ব। তাহলে টেন্স অনুসারে ডো, ডিড, ডাস নিতে হবে। যেহেতু এটার সাথে এস আছে, প্রেজেন্ট টেন্স যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, প্রেজেন্ট টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে ডো এবং ডাস যে কোনো একটা হবে। তাহলে এখানে কী নিবা? যেহেতু দে প্লোরাল, এখানে যদিও এস থাকে ডাস যাওয়ার কথা, বাট এখানে ডাস নিবা না, তুমি নিবা ডো, কারণ দেটা হচ্ছে প্লোরাল। ডো অবশ্যই এখানে নোট দিতে হবে, কারণ এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই বা নটও নাই। ওকে, তাহলে এখানে দেখো হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ। আচ্ছা এখানে দেখো হ্যাজ এটা কিন্তু দুইভাবে করা যায়। এটা তুমি হ্যাজ নট হবে কি না? হ্যাঁ নট হবে, যেহেতু নট নাই। হ্যাজ নট, তারপরে প্রনাউন হবে কি? ইট। ওকে, আচ্ছা এটা আরেকভাবে করা যাবে। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে এটার তুমি কিন্তু DOES ডাজ নট হি নিতে পারো, এটা তোমার ইচ্ছা। যাই হোক, এটা আমি হ্যাজ নট, যেহেতু অক্সিলারি ভার্ব পাইছি, হ্যাজ নট, এই যে হি দিয়ে দিছি। আচ্ছা কেন তো একটা মডাল অক্সিলারি ভার্ব তুমি জানো, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে তো আর কোনো টেনশন নাই, অক্সিলারি ভার্ব নিবা, তারপরে প্রনাউন হবে হি। এখন যদি বলো ভাইয়া নোট দিলেন না কেন? এই যে হার্ডলি কিন্তু একটা নেগেটিভ, যে এখন তুমি বুঝবা কীভাবে ভাইয়া এটা নেগেটিভ শব্দ? মানে কয়েকটা নেগেটিভ শব্দ আছে আমার এই চ্যানেলের মধ্যে, ক্লাস দেওয়া আছে। তুমি ক্লাসটা যদি একটু ভালো করে দেখো, তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ থাকলে এর বাইরে নেগেটিভ ওয়ার্ড আসে না। সরাসরি নট যদি থাকে তাহলে তো নট হবে না, কিন্তু কিছু কিছু নেগেটিভ ওয়ার্ড আছে। আমার এই চ্যানেলের মধ্যে ক্লাস আছে, ক্লাসটা দুইটা ক্লাস টেক কোয়েশনের, একটু ভিতরে গিয়ে দেখে আসো। আচ্ছা যাই হোক, এখানে তাহলে ক্যান হি হবে, নট হবে না। এই যে লেটাস দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে শেলুই, এটা তোমরা সবাই জানো। লেটাস থাকলে শেলুই, এটা প্রত্যেকটা বোর্ডের মধ্যে একটা থাকে, এটা এক মার্ক নিশ্চিত। তাহলে টেক কোয়েশনের পাস নিশ্চিত করতে হলে চ্যানেলে ক্লাস দেখবা, উইথ ক্লু, উইথাউট ক্লু, তারপর হচ্ছে প্রিপোজিশন, রাইট ফ্রম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, সব সেন্টেন্সের ক্লাস, সব টপিক ক্লাসে তোমরা ক্লাসগুলো দেখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আল্লাহ হাফেজ।